ওয়েট আগে এইটা বলো তোমরা পিছে দেওয়ালে কি কালারের রং করা? হারামি সালা, নজর তো তোমাদের অন্য কোথায় ছিল তাই না? अरे बाप रे ये तो धोती खोल रहा है। অলরাইট, তো পম্পম যাক মাথা ধুলাইতে আত্তু ভাই ব্যান্ডের থেকে হাতটা বাইর কর আর শুরু করি আজকের এই ভিডিওটা। আজকালকার পোলাপানদের কি হয়ে গেছে ভাই আমি একটু বুঝি না। এইগুলো কথা কম বলার মর্নিং বেশি করে। একজন নর্মাল মানুষ কিভাবে বা কথা বলে বলেন? হে ব্রো হোয়াটসঅ্যাপ, কেমন আছো তুমি? এই তো ভালো ব্রো, তুমি কেমন আছো? এইভাবে কথা বলবে তাই না? আর অ্যানিমিকা চোদা কিভাবে কথা বলবে জানেন? না মানে আর কিছু বলার আছে? আজকে আমি যাব ভোট দিতে, তাই জন্য ভাবছিলাম যে কি পরে যাওয়া যায়। আর আমি চুজ করলাম এই ব্ল্যাক কালারের সিকোয়েন্সের ওয়ান পিসটা, যেটা পরে আমাকে ভীষণ সুন্দর আর হট লাগছিল। ভাই কুত্তা বিলাই পালিও, কিন্তু এই মেয়ের মতো গালাত সে আমি পালিও না কেউ, বুঝছো? আমার বেস্ট ফ্রেন্ডের ব্রেকআপ করিয়ে দেওয়ার পরে তারই বয়ফ্রেন্ডের সাথে আজকে আমি যাচ্ছি ডেটে। এই শুধু একটা সিক্রেট বলি, আমি যে ঘোমটার নিচে খ্যাংটা না চাই সেটা তো আর তাকে জানতে দিলে চলবে না, তাই জন্য একদম সংস্কারী নারী সেজে যাচ্ছি। আর নারী তো জানো শাড়িতেই সুন্দর, আর ছেলেরা নারীকে শাড়িতে দেখলে এমনি লাড্ডু হয়ে যায়। তার কথা ভাবতে ভাবতে আমার মুখে এতই গ্লো চলে এসছে মনে হচ্ছে মেকআপ করতেই লাগবে না, বাট যাই হোক মেয়ে তো মেকআপ তো একটু করবোই। ভাবছো তো যে আমার বেস্ট ফ্রেন্ডের বয়ফ্রেন্ড কি করে আমার প্রেমে পড়লো? অ্যাকচুয়ালি আমি আমার বেস্ট ফ্রেন্ডের নামে এত বাজে বাজে কথা বলেছি আর নিজের নামে এত ভালো কথা বলেছি যে ছেলেটা আমাকে ভালোবাসতে বাধ্য হলো। আর আমার মধ্যে একটা স্পেশাল ট্যালেন্ট আছে, আমি যার বয়ফ্রেন্ড দেখি তাকে নিয়ে একটু টানাটানি শুরু করি। আরে বোকা, ওটাকে ট্যালেন্ট বলে না, ওটাকে অ্যাকচুয়ালি মাগিবাজি বলে, বুঝছো? ঠিক বলেছো। মানুষের ভাই ডাউনফল আসলে সব দিক থেকেই আসে, যার জলজন্ত উদাহরণ হচ্ছে সাকিব আল হাসান। বেচারা কিছুদিন আগেই তো এমপি হয়েছিল তাই না? ভাবছিল কিছু টাকা পয়সা ইনকাম করবে, আর কয়দিনই বা শোরুম ওপেন করে থাকবে তাই না? এক্সট্রা ইনকামও তো দরকার একটা। কিন্তু বেচারার কপাল এতটাই খারাপ, এমপি হওয়ার কিছুদিন পরে শুরু হয়ে গেল আন্দোলন। সাকিব ভাই না ছিল দেশে, না ছিল কোনো প্রতিবাদে, না ছিল কোনো সমালোচনায়। হুট করে আসে গেছে নাফিসা কামাল, আর হত্যা মামলার কাহিনী কোথার থেকে যে টপকে গেল কেউই জানে না ভাই। তো ওইটাই বলতেছি ভাই, ডাউনফল দিও আল্লাহ, কিন্তু সাকিব ভাইয়ের মতো দিও না। তোমাদের কি মনে আছে কিছুদিন আগে একজন উপস্থাপিকা সমালোচনায় ছিল তার ঠান্ডা স্বভাবের জন্য? হ্যাঁ, দীপ্তি চৌধুরী, এইটা তো মনে আছে না তোমাদের? শুনেছি সে নাকি 21 সালের HEC পরীক্ষার্থী। My name is Dipti Chaudhuri. I'm from Bangladesh and I'm 15 years old. ভাই আমার মতো তো এত পড়ালেখা করে কোনো লাভ নাই। পড়ালেখা করে কি লাভ? 20,000 টাকার একটা চাকরি, ওইটাও 1 মাস পর পাবা। আপুর মতো হও, এক রাতে 25,000 টাকা ইনকাম, কোনো কষ্ট নাই ভাই। এনজয়। পড়ালেখা যা কাজটার ডিপ পাই, আমাদের কি পড়ালেখা করে লাভ নাই, আসল জীবন তো এইখানে। ইয়ো তো আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক অবশ্যই করবা, আর হ্যাঁ শেয়ার করতে ভুলিও না, শেয়ার করে দিও বন্ধুদের সাথে। দেখো অন্য একটি ভিডিওতে, বাই বাই।